হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে একটু চিকেন বিরিয়ানি বানাবো, সাথে থাকবে একটা স্পেশাল কেশোনাট সালাদ। প্রথমে আমি বিরিয়ানির জন্য চিকেনটা আলাদা করে রান্না করে নেব। এখানে অলরেডি চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আলাদা করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ব্লেন্ড করে দিয়েছি। এই যে এখন রেগুলার মশলাগুলো সব একে একে দিয়ে দিব পরিমাণ মতো। আর আজকে আমি একদমই ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। নর্মালি আমি যেটা করি রেডিমিক্স রাঁধুনির বিরিয়ানি মশলা সেটা দিয়ে রান্না করি। আজকে একদমই ঘরে থাকা মশলা দিয়েই রান্নাটা করব। এতে করে হঠাৎ করে যাদের ঘরে বিরিয়ানির মশলা থাকবে না, তাদের জন্য খুবই ইজি একটা পদ্ধতি। ঘরে থাকা মশলা দিয়েও কিন্তু বিরিয়ানি রান্না করা যায় যদি ইচ্ছা থাকে, এটা কোনো সমস্যা না। আর আমি একদম পারফেক্ট ওয়েতে সাদা সাদা করে আজকে রান্নাটা করছি না। আজকে একটু বিরিয়ানিটা একটু কালার হবে, একদম সাদা থাকবে না। তো সেই অনুপাতে আমি মশলাটা দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা যে মশলাগুলো এগুলো একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে একটা গাজর, একটা আলু আমি দিব বিরিয়ানির মধ্যে, তো সেটা কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি। এই যে চিকেনটা আমি এখানে কষাতে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি কোনো আলাদা করে পানি ব্যবহার করিনি, কারণ বাটা মশলার সাথে কিছুটা পানি ছিল, আর মাংসের থেকেও পানি বের হয়েছে। আর চিকেন সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে না, খুব সহজে হয়ে যাবে, সেক্ষেত্রে পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এটা মাংসের থেকে বের হওয়া পানির দ্বারাই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি চালটা রেডি করে নিচ্ছি। আর চালটাও নর্মাল একটা চাল, চিনি গুঁড়া চাল না। বিরিয়ানি বা খিচুড়ির ক্ষেত্রে আমি এই ধরনের চালই ব্যবহার করি, বাসমতি টাইপের। আর যখন সাদা পোলাওটা রান্না করি তখন চিনি গুঁড়াটা ইউজ করি। চালটা ওয়াশ করে নিলাম, আর এদিকে আমার চিকেন রান্নাটাও রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। আর সেম পাত্রে আমি একটু পেঁয়াজ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে চালটা ভেজে নেব, যেটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। চিকেনটা তুলে রেখে আবার একটু তেল দিয়ে দিলাম চালটা ভাজার জন্য যতটুকু দরকার। আর এই যে আজকে চিকেনের মধ্যে টক দইও ব্যবহার করিনি, যার কারণে আমি চাচ্ছিলাম একটু ঝাল ঝাল টাইপের হোক। এখন কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম, এটা একটু ভেজে নিব চালটা দেওয়ার আগে। 50% সিদ্ধ হয়ে আসলে আমি চালটা দিয়ে দিব, আর একসঙ্গে চালটাও ভেজে নেব কিছুক্ষণ, ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। আলুটার কালার কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে যে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। 50%-এর মধ্যে সিদ্ধ হয়ে গেলে চালটা অ্যাড করে দিচ্ছি। এখন একটু ধৈর্য ধরে চালটা ভেজে নিতে হবে দাঁড়িয়ে থেকে। বিরিয়ানি জর্জরা করার ক্ষেত্রে কিন্তু চালটা একটু ভেজে নেওয়া খুবই জরুরি। কিছুক্ষণ ভেজে নিলেই চালে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি চালটা ভাজা হয়ে যাবে। এই ক্ষেত্রে চুলার হিটটা থাকবে মিডিয়ামে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পাশের চুলায় আমি পানি গরম হতে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিকেনটা, এটা চালের সাথে ভালো মতো উল্টে পাল্টে আমি মিশিয়ে নেব। দেন পানিটা দিয়ে দিব। যখন পানিটা টকবক করে ফুটে উঠবে, ফুটন্ত গরম পানিটা দিলে আমি পানির পরিমাণটা ঠিকমতো বুঝতে পারি। ঠান্ডা পানি দিলে চালটা একটু আঠালো হয়ে যাবে বা জর্জরা নাও হতে পারে, সেক্ষেত্রে আমি পরিমাণটাও বুঝতে পারি না। যাই হোক, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করলাম ফুটে ওঠার জন্য। যখন ফুটে উঠেছে তখন চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, উপর নিচ মিক্স করে দিয়েছিলাম। এখন মোটামুটি হয়ে এসেছে রান্নাটা, আর বেশি সময় লাগবে না। এখন আমি কিছুটা
কয়েকটা উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু মুখটা ফেটে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে একটু ঝরঝরা থাকে। আর লেবুর রসের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আমি সব কিছুতে দিই, সব রান্নাতে মোটামুটি আমি লাস্ট ফিনিশিংয়ে লেবুর রস ইউজ করি, বেশিরভাগ মাছের ক্ষেত্রে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিব সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো। তারপর আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুগার বা চিনি। বিরিয়ানির মধ্যে আমার মনে হয় কিছুটা চিনি না দিলেই না, কিছুটা চিনি দিয়ে দেওয়ার কারণে হচ্ছে টেস্টটা ভালো আসে, সব কিছুর একটা ব্যালেন্স হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল, এটা শুধু সামান্য একটু ফ্লেভারের জন্য। বিরিয়ানি রান্নাটা অলমোস্ট ডান। এদিকে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা সালাদ প্রিপেয়ার করা হচ্ছে, যেটাতে ছিল আইসব্যাগ, বাদাম, কিছুটা চিকেন, যেটা কিনা আগে থেকে সিদ্ধ করা, আর ছিল চিজ। এছাড়াও এখানে একটা ইয়োগার্ট হোয়াইট সস ইউজ করা হয়েছে। যারা ডায়েট করেন আমার মনে হয় তাদের জন্য এই সালাদটা বেস্ট, কারণ এখানে সব প্রয়োজনীয় প্রোটিন রয়েছে। সাথে আইসব্যাগ তো এমনিই অনেক উপকারী। চিকেনের সাথে এটা মিক্স করতে যায়, আমার মনে হচ্ছে এখানে আরও আইসব্যাগ দরকার। সালাদটা কম হয়ে গেছে, চিকেনটা বেশি হয়ে গেছে। তো এই যে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার এই ধরনের খুব সিম্পল রান্না নিয়ে ব্লগ যাদের পছন্দ তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।